একটা সময় ছিল এমনও যখন পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ভারতের থেকে কয়েক গুণ ভালো ছিল। শুধু ভালো বললে কম হবে, ভারতের থেকে পাকিস্তানের স্পেস এজেন্সি 4 গুণ আগে ছিল। কিন্তু ওই যে কথায় আছে না, সময়ের সাথে সাথে সবকিছু আপগ্রেড না হলে সবকিছুই পিছনে পড়ে যায়। তো ঠিক এখন কিন্তু এইরকমটাই পরিস্থিতি হয়ে গেছে পাকিস্তানের। ইসরোর আগে রকেট পাঠিয়েছিল পাকিস্তান। ভারতের আগে থেকেও এই 4 ভুলে ভেঙে যায় পড়শি দেশের সমস্ত স্বপ্ন। আমরা যদি বলি একটা সময় মহাকাশে গবেষণায় ভারতের চেয়ে অনেকটাই এগিয়ে গেছিল পাকিস্তান, কেননা প্রথম থেকে পাকিস্তানের দিকে পুরো ইউরোপ সহ আমেরিকার সম্পর্ক অনেক ভালো ছিল। তাহলে কি অস্বীকার করবেন? হয়তো শুনতে অবাক লাগবে, তবে এটা বাস্তব যে ইসরোর তৈরি হওয়ার 9 বছর আগে তৈরি হয়েছিল পাকিস্তানের দ্য স্পেস অ্যান্ড অ্যাপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন, ওরফে সুপারকো, যার নাম অনেকে শুনে থাকলেও অধিকাংশ মনে রাখেনি বা এখন সেটা ইতিহাসের পাতায় রয়ে গেছে এরকম একটি ব্যাপার। অবশ্য ভুলে যাওয়াটা খুব একটা অস্বাভাবিকও নয়, কারণ বিগত কয়েক দশকে মনে দাগ কেটে যায় এমন কোনো কাজই তো করেনি এই পাক এজেন্সি। হ্যাঁ, যদি মনে দাগ কেটে যাওয়ার কোনো কাজ করে থাকে সেটা হচ্ছে উৎপাদিত সন্ত্রাসীদের উৎপাদন করে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া। এর জন্য পাকিস্তান আজ গোটা বিশ্বে ফেমাস। এর সাথে সাথে আরও একটি আছে, সেটা হচ্ছে কাটোয়া নিয়ে বড় বড় দেশের কাছে ভিক্ষা চাওয়া। যেটাই হোক, অথচ একটা সময় এই সুপারকো দেখেই আমেরিকার মনে হয়েছিল এ হয়তো তাদের ত্রুপের তাস হলেও হতে পারে। তবে সময়ের ফেরে ইসরোর চেয়ে 9 বছরের বড় এই সংস্থার নাম আজ বিশ্বসেরা এজেন্সিদের তালিকায় আতশ কাজ নিয়ে খুঁজলেও হয়তো মিলবে না। কিন্তু কেন এমন অধঃপতন, কি বা এর ইতিহাস? তো বন্ধুরা, 20 শতকের 60-এর দশকে গোড়ার দিকে দুনিয়ার সমস্ত দেশ যখন সদ্য বিজ্ঞাপনকে বুঝতে শিখেছে, তখন মহাকাশে খুঁটিনাটি জানতে মরে যায় আমেরিকা ও সোভিয়েত রাশিয়া। বিশ্বের দরবারে একচেটিয়া প্রতিদ্বন্দ্বিতায় মত্ত ওয়াশিংটন, এমনকি মস্কো। প্রতিযোগিতা যখন তুঙ্গে, রাশিয়া তখন মহাকাশে পাঠিয়ে ফেলেছে তাদের প্রথম সফল কৃত্রিম স্যাটেলাইট। প্রথম মহাকাশচারী রাশিয়ায় আমেরিকাকে টক্কর দিচ্ছে। তা সহ্য হলো না তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন কেনেডির। তড়িঘড়ি ঘোষণা করলেন যে চাঁদের মাটিতে তারা প্রথম মানুষ পাঠাবেন। আর ঠিক এই আবহে দেশের মুখ্য বৈজ্ঞানিক পরামর্শদাতা আব্দুস সালামকে নিয়ে আমেরিকায় পৌঁছালো তৎকালীন পাক প্রেসিডেন্ট আইয়ুব খান। বিজ্ঞানী মহলে সালামের পরিচিত তখন কোনো সুপারস্টারের চেয়ে কোনো কম নয়। সুযোগ পেয়ে নাসা তাকে আমন্ত্রণ জানায়। আর এই ঝটিকা সফরে এক অবিশ্বাস্য প্রস্তাব যায় পাকিস্তানের কাছে, যে রকেট উৎক্ষেপণের প্রস্তাব পায় আমাদের এই ভিখারি পড়শি দেশটি। এমনকি পাক সরকারের ভাড়ার যথেষ্ট টাকা পয়সা না থাকায় সেই সময় আমেরিকা নিজেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল পাকিস্তানের দিকে। আমেরিকার তত্ত্বাবধানে সুপারকো শুরু করে দেয় মহাকাশ অভিযানের তোড়জোড়। এরপর মাত্র 9 মাসের মধ্যে সফলতার শীর্ষে পৌঁছে যায় সুপারকো। পাকিস্তানের তৈরি রকেট পৌঁছে যায় মহাকাশে। যদিও এই একই প্রস্তাব তখন ভারতের কাছেও এসেছিল, তবে টাকার অভাবে আমাদের দেশে তা করে দেখাতে না পারলেও মার্কিন সহায়তায় অসাধ্য সাধন করে দেখিয়েছিল পাকিস্তান। রকেট উৎক্ষেপণে দক্ষিণ এশিয়ায় প্রথম, এমনকি গোটা এশিয়ার মধ্যে 3য় স্থানে নাম লিখিয়েছিল পাকিস্তান। এখানে শেষ নয়, তারপর একটা লম্বা সময় পর্যন্ত একাধিক পরীক্ষা নিরীক্ষা করেছে পাক এজেন্সি সুপারকো। 1967 সালে পাকিস্তান তৈরি করে তাদের প্রথম রকেট নির্মাণ প্ল্যান্ট। পরবর্তী 2 বছরের আগে 2টি পাক রকেট পাড়ি দেয় মহাকাশে। তবে পতন শুরু হয় 80-এর দশকের পরে থেকে। এরপর পাকিস্তান জোট বাঁধে চীনের সাথে। বেশ কয়েকটি স্যাটেলাইট পাঠালেও তাতে বিশেষ কিছু লাভ হয়নি আর তাদের। এরপর দিন দিন পতনের দিকে এগিয়ে গেছে পাকিস্তানের সুপারকো। এককালীন সেরা সুপারকোর কেন এই অধঃপতন? উত্তর খুঁজতে গিয়ে সামনে আসে বেশ কয়েকটি কারণ। আর একটি হচ্ছে, অন্যতম প্রধান কারণ হলো পর্যাপ্ত অর্থ, আর দ্বিতীয়ত হচ্ছে ধর্মীয় মৌলবাদ। পাকিস্তানের বাজেটে অন্যান্য খাতে যথেষ্ট টাকা ঢালা হলেও গবেষণার দিকে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করা হয়নি। সেই সাথে কিছু মানুষ দায়ী করে থাকে পাকিস্তানের সেনাবাহিনীকে। গবেষণা ক্ষেত্র, এমনকি প্রশাসনিক বিষয়ে সবসময় আলাদা আলাদা করে রাখার কথা বলেছে বিশেষজ্ঞরা। যদিও পাকিস্তানের ক্ষেত্রে দেখা গেছে পাক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত আধিকারিকের মাঝেই সুপারকোর কোনো না কোনো গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। তবে আদৌ তারা সেই পদের জন্য যোগ্য কিনা তা যাচাই না করেই দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ দায়ভার। এছাড়া গবেষণার কাজে সেনাবাহিনীর হস্তক্ষেপ করে পিছিয়ে পড়েছে পাকিস্তান। বিশেষ করে 1971 সালে ভারতের কাছে লজ্জাজনক হার, এমনকি 1974 সালে ভারত পরমাণু বোমা তৈরি করতে সফল হওয়ার পরে থেকে পাকিস্তান নিজেদের উন্নত করার চেয়ে ভারতকে শেষ করার চেষ্টায় মগ্ন হয়। মহাকাশ গবেষণা হয়েছিল বটে, তবে তার নিজেদের লাভের চেষ্টা করে নয়, বরং কিভাবে ভারতের ক্ষতি করা যায় সেই চেষ্টায়। সেই সময় মহাকাশকে ব্যবহার করে সামরিক সাফল্যের দিকে নজর ঘুরিয়ে নিয়েছিল পাকিস্তান।
মিসাইল তৈরিতে মন দেয় ইসলামাবাদ। 90-এর দশকে পাকিস্তান তাতে সফল হয়ে গেলেও নানা দিক থেকে বাধা আসতে থাকে। নানা কারণে এফএটিএফের কাছে গ্রে লিস্টে পড়ে যায় পাকিস্তানের নাম, যে কারণে বিদেশি সাহায্য বন্ধ হয়ে যায় তাদের। তারপর থেকে মহাকাশে পাকিস্তানের স্বপ্নের উড়ান মুখ থুবড়ে উল্টে পড়ে গেছে। তাই আজ সুপারকো শুধু বর্তমান দিনে নয়, ইতিহাসের পাতায় আতশ কাজ দিয়ে খুঁজতে হয়। আশা করি বাকিটা আপনারা বুঝেই গেছেন। পুরো খবরটি শুনে আপনারা কতটা খুশি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।